মধ্যবিত্তের বিরিয়ানির সস্তার রসনা মেটাতে গিয়ে কখন অন্ধকার গলিতে ঢুকে গিয়েছিলেন ডি বাপি, তা তিনি নিজেও জানতে পারেননি। আসল নাম অনির্বাণ দাস, ডাকনাম বাপি। উত্তর 24 পরগনার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য। শোনা যায় মানুষ যাতে তাকে ছাড়া আর কাউকে ভোট দিতে না যায় সেজন্য গোটা এলাকায় বিরিয়ানি বিলিয়েছিলেন নির্বাচনের আগে এবং পরে। অলিখিত নিয়ম ছিল ব্যারাকপুরে তৃণমূলের যে কোনো সভায় ডি বাপিরই বিরিয়ানি সাপ্লাই হবে। রাজনৈতিক ক্ষমতা, প্রশাসনিক সাহস ক্রমশ বেপরোয়া করে তুলছিল এই বিরিয়ানি বিক্রেতা ও তার মালিককে। কতদিনের কন্ট্যাক্ট ছিল? 11 মাস অলরেডি। 2022 থেকে 11 মাস অলরেডি ওভার হয়ে গেছে। আমি তাকে বারবার বলছি এসে আমার ঘর ছাড়ো, সে ঘর ছেড়ে দাও, আসছি, দেখছি, করছি, কন্টিনিউ। একটা লোক এসে দাঁড়িয়ে তো 2 মিনিট কথা বলবে তার সময় নেই, একদম গায়ের জোর। এবং যতই বলতে যায় মস্তানি করে এবং হুমকি দেয়, এবং নিজেকে ভাবে যেহেতু রিসেন্টলি ও পঞ্চায়েত মেম্বার হয়েছে। মেম্বার আগে যখন নতুন ঘর না তখন মেম্বার ছিল না, মেম্বার হওয়ার পর ওর দূরত্ব আরো বেড়ে গেছে। বেড়ে যে আশেপাশের সঙ্গেও সমস্যা আছে, সেই সমস্যাটা এতদিন পাশাপাশি ছিল, আজ গতকালকে আমার সঙ্গে করেছে। বছর 3 আগে মধ্যমগ্রামের বাদামতলার বাসিন্দা ও মধ্যমগ্রাম পুরসভার কর্মী বিশ্বজিৎ দত্তর কাছ থেকে গুদাম ভাড়া নিয়ে 11 মাসের চুক্তি হয় ডি বাপির বিরিয়ানির অন্যতম কর্ণধার অনির্বাণ দাসের। অভিযোগ, চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও 3.5 বছর কেটে গেলেও ঘর ছাড়ছিলেন না তিনি, বাড়াচ্ছিলেন না ভাড়াও। অভিযোগ, গুদামের মালিক বিশ্বজিৎ দত্ত সোমবার বিকেলে যখন বিরিয়ানি রেস্তোরাঁর মালিক অনির্বাণের সঙ্গে দেখা করতে যান তখন কথা কাটাকাটি থেকে শুরু হয় বচসা। তখনই অনির্বাণ রাগের মাথায় বিশ্বজিৎকে জানান বেশি ঝামেলা করলে গোটা গুদামটাই তাকে ছেড়ে দিতে হবে। এরপরই বিশ্বজিৎকে মারধর করা হয় বলে অভিযোগ। রেস্তোরাঁর কর্মীরাও তেড়ে আসে বিশ্বজিতের দিকে। অনির্বাণের বেসরকারি নিরাপত্তা রক্ষীর কাছে আগ্নেয়াস্ত্র ছিল। অভিযোগ, অনির্বাণ তার নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র নিয়ে বিশ্বজিৎ দত্তকে প্রাণে মেরে ফেলার ভয়ও দেখায়। এরপরই মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করে বিশ্বজিৎ দত্ত। গতকালকে তাকে দেখি দোকানে বসে থাকতে। আমি দুয়ারে সরকার ক্যাম্প সেরে যখন আমি বাড়িতে ঢুকি, তার দোকানে থাকাকালীন আমি তার কাছে যাই, যে বলি যে অনির্বাণ, তোমার মালগুলো সরা, নাহলে আমার জায়গাটা অসুবিধা হচ্ছে। এইটুকু শুধু জাস্ট বলার মধ্যে এইটুকু বলা। মানুষ তো মানুষের সঙ্গে কথা বলে একটু শুনবে, শোনা তো দূরের কথা, বাবা তোরা খুলে গালাগালি এবং আমাকে জোরে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে উঠে পড়ার সঙ্গে সঙ্গে আবার ওর যে দল কর্মচারী যারা আছে তারা এসে আমাকে এমন ধাক্কা দেয় আমি 10 হাত দূরে ছিটকে পড়ি। এবং আশেপাশে যে কর্মচারী, যা ছোট থেকে বড় যা স্টাফ আছে, লাঠি, বাঁশ, ওর যে জ্বালানি মালপথ বাঁশ এবং বিরিয়ানির যে হাড়ি তোলার যে বাঁশ, সেই নিয়ে আমার চড়াও হয়। এবং পাশে কিছু পিকনিক করে যাত্রী, আমার দেশবন্ধু ভ্যান ইউনিয়নের সদস্যরা পিকনিকে যায় বলে এই আমার বাড়ির সামনে ওরা দাঁড়িয়ে ছিল, ওখানকার যে মহিলারা ছিল তারা এসে আমাকে বাঁচায়। এবং বাঁচানোর সময় যখন রাস্তা দিয়ে সরিয়ে নিয়ে আসছে, ওর যে বডিগার্ড, সে এসে আচমকা এসে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে ওর যে বন্দুক থাকে, পিস্তল, সে ধরে দেখায়। এবং সঙ্গে সঙ্গে মহিলারা আমার ওখান থেকে রিস্কিউ করে নিয়ে আসে। হ্যাঁ, একদম আগ্নেয়াস্ত্র হুমকি দেয়। যদিও গোটা ঘটনা অস্বীকার করেছেন ডি বাপির ঘনিষ্ঠরা এবং তার স্ত্রী। জানিয়েছেন প্রয়োজনে সিসিটিভি ফুটেজ তিনি দেখিয়ে দেবেন। আগ্নেয়াস্ত্র নাকি কেউ দেখায়নি। এটা সেরকম কোনো ব্যাপার না। ব্যাপারটা আমাদের 3.5 বছর ধরে ভাড়া নেওয়া ছিল গোডাউন। তো উনি বলছে ঘর দেবো, ওয়াশরুম দেবে না। এইভাবে তো এরমভাবে হয় না, এইটাই ওনাকে বলাতে উনিও টেম্পটেড হয়ে গেল। এবার এই নিয়েই প্রবলেম, তেমন কোনো বড় ঘটনা বা এরম কিছু না। উনি বলছেন যে ওনাকে মারধর করা হয়েছে, আপনাদের দেহরক্ষী নাকি আর্মস দিয়ে ওনাকে হুমকি দিয়েছে। না, আমার তো সিসিটিভি ফুটেজ কথা বলবে, আমিও কথা বলবো না। আমিও মিথ্যা বলতে পারি, উনিও মিথ্যা বলতে পারে, ক্যামেরা মিথ্যা বলবে না। তাহলে পুলিশ আজকে অ্যারেস্ট করলো কেন? পুলিশ বসিয়ে রেখেছেন। অ্যারেস্ট ওইভাবে তো করেনি, উনি যে একটা মেম্বার এইভাবে অ্যারেস্ট করতে পারে না। বসিয়ে রেখেছে, ছেড়ে দেবে, এটা কোনো ব্যাপার না। আমার আইসির সাথে কথা হয়েছে। তবে ব্যাপারটা এবার সেম সাইড হয়ে গেছে। গুদামের মালিক বিশ্বজিৎ দত্ত মধ্যমগ্রাম পুরসভার কর্মী, চেয়ারম্যানের কাছের লোক। অন্যদিকে বিশ্বজিতের ভাই মধ্যমগ্রাম পুরসভার 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, নাম দীপঙ্কর দত্ত। মধ্যমগ্রাম বিধায়কের স্নেহধন্য। সেই দীপঙ্করের দাবি, একজন জনপ্রতিনিধি হয়ে তার দাদার ওপর অত্যাচার চালান অনির্বাণ। সে কারণেই থানায় গিয়েছিলেন তিনি। রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ককেও গোটা ঘটনা জানিয়েছেন দীপঙ্কর। ফলে অনির্বাণের বিরিয়ানি সাম্রাজ্যে এবার একটা বড় সড় ধাক্কা লাগলো।
11 মাসে ভাড়ার চুক্তি করে 3.5 বছর একইভাবে চমকে দখল রেখেছিল গুদাম ঘর। একেবারে মৌরুসি পাট্টা সাজিয়ে বসেছিল সেই গুদাম ঘরে। দমে বিরিয়ানির ব্যবসা চলছিল। প্রথম ধাক্কা ছিল বছর 3 আগে ডিবাপির বিরিয়ানির ব্যারাকপুর শাখায় গুলি প্রকাশ্য দিবালোকে চলেছিল। এর কয়েকদিন পর নাকি উড়ো হুমকি চিঠিও পেয়েছিলেন বলে জানিয়েছেন অনির্বাণ। তবে তার লক্ষ্য কে ছিল, কেনই বা গুলি চালনা, সে ঘটনা আর কখনো সামনে আসেনি। পুলিশ দ্রুত গোটা বিষয়টা ধামাচাপা দিয়ে দিয়েছিল। কিন্তু এবারে আর শেষ রক্ষা হলো না। দুদিনের জেল হেফাজত হয়েছে ডিবাপি ওরফে অনির্বাণ দাসের। আর অনির্বাণের বেসরকারি নিরাপত্তারক্ষীকে খুঁজছে পুলিশ। সে বেপাত্তা। উদ্ধার হয়নি আগ্নেয়াস্ত্র। শুধু বিরিয়ানিতে এবার মিলছে অন্ধকার জগতের বারুদের গন্ধ। মাধ্যম ব্যুরো রিপোর্ট।